দৈনিক digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দেবযানী। আর আমার সঙ্গে আজকে যে দুজন মানুষ রয়েছেন, খুব একটা বেশি তাদের পরিচয় দিতে লাগে না, কারণ তাদের কাজই অলওয়েজ তাদের পরিচয়। আমার সঙ্গে রয়েছে শুভশ্রী এবং রয়েছেন পরিচালক অদিতি। আমি প্রথম প্রশ্নটা পরিচালকের কাছেই নিয়ে ফেলছি আর কি, যে তাদের সামনেই একটা সিরিজ আসছে অনুসন্ধান, আর সেই অনুসন্ধান কি বলতে চাইছে সেটা নিয়ে আজকের আমাদের আড্ডা আর কি। আমাদের প্রফেশনে কোপ মারার জন্য শুভশ্রীকে বাঁচানো আমি সাকসেসফুল। শুভশ্রীকে ছাড়া আর কাউকে পেলাম না তোমাদের সঙ্গে কমব্যাক করার জন্য। কমব্যাক প্ল্যান। বাট আই এম শিওর তোমরা খুব খুশি যে আমাকে বাঁচা হয়েছে। তোমরা আমাকে এত ভালোবাসো, ছোট থেকে দেখেছো, আমি ছাড়া অন্য কাউকে ভাবতেই পারো না। এবার ধর্ম সংকটে কোনো ব্যাপার নেই। প্রশ্নের পাল্টা প্রশ্ন চলে এসছে আর কি। এই কাজটা ডেফিনেটলি আমি আমার জীবনে একটা অন্যরকম কাজ, মানে আমি এই জনারের কাজ আগে করিনি। আমি নানাবিধ গল্প নিয়ে কাজ করেছি এবং আমার যারা রাইটার্স সম্রাট বন্দ্যোপাধ্যায় এবং অরুণ চক্রবর্তী এই গল্পের ক্ষেত্রে, তারা আমাকে অসম্ভব সাপোর্ট করেছেন এবং তারা খুব সুন্দর একটা গল্প তৈরি করেছেন। একটা 2 লাইনের নিউজ থেকে, মানে একটা খবর যেটাকে কেন্দ্র করে এই গল্পটা সাজানো হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয়, এই অনুসন্ধানটা কিন্তু একটা সত্যি, আমি যদি ভুললে বলে থাকি, একটা সত্যি ঘটনা অবলম্বনে এই ব্যাপারটাকে সাজানো। হ্যাঁ, মানে ছোট ছোট মানে ঘটনা অনেক ঘটে, কিন্তু কিছু ঘটনা কোথাও একটা দাগ কেটে যায়। ঠিক, গল্পটা বা যেভাবে আমরা কাহিনীটা বুনেছি সেটার মধ্যে সেটা একটা ফিকশন, ওয়ার্ক অফ ফিকশন। তার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে আমি সেটাতে ঢুকছি না, কিন্তু হ্যাঁ একটা 1 লাইন যদি ধরে নিই, সেটা একটা সত্য ঘটনা অবলম্বনে, যেটা বিভিন্ন নিউজ পেপারে ছোটোভাবে নিউজ হয়েছে। এবং শুধু আমাদের দেশে নয়, এই কারেকশনাল হোমের ভেতরে এইভাবে মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন, এইরকম ঘটনার কিছু কিছু বিষয় আমরা জানতে পেরেছি। আমাদের যে এটা নিয়ে খুব রিসার্চ করার মতন ম্যাটেরিয়াল আমাদের কাছে আছে বা ছিল তা নয়, আমরা গল্পটা এই যেটা বললাম একটা ওয়ার্ক অফ ফিকশন হিসেবেই দেখেছি। এবং সেখানে অনুমিতা সেন, যে তার বাবাও জার্নালিস্ট ছিলেন এবং বাবার আদর্শে সেই মেয়ে বড় হয়েছে, এবং অনুমিতা সেন কখনো স্টোরি করতে চায় না, সে নিউজ, মানে যেটা সত্যি ঘটনা সেটাকে লোকের সামনে তুলে ধরতে চায়, এবং একজন ডাকাবুকো জার্নালিস্ট। আর সেই চরিত্রটা পোর্ট্রে করার জন্য শুভশ্রীর থেকে ভালো আর কারোর কথা আমি ভাবতে পারিনি। আমি ইনফ্যাক্ট ভাবতে পারিনি না, আমি ভাবিনি, আমাকে ভাবানো হয়েছে। কারণ আমার মনে হয় প্রথমে যে সংশয়টা ছিল যে এই চরিত্রটা কি করার জন্য শুভশ্রী গাঙ্গুলি আসবে, তখন আমাকে বলা হয়েছে নিশ্চয়ই তুমি একবার কথা তো বলে দেখো। তারপরে আমি যখন ওকে অ্যাপ্রোচ করি, কথা বলি, ও চরিত্রটা শোনে, গল্পটা শোনে এবং ও হ্যাঁ বলে। তো দ্যাট ওয়াজ লাইক আই ওয়াজ ইলেটেড, কারণ আমি বহু বছর ধরে ওর সাথে কাজ করতে চাইছিলাম। ফাইনালি এই কাজটা একসাথে করেছি এবং তোমাদের চাকরি নিয়ে নেওয়ার জন্য। শুভশ্রীর কাছে যেটা মানে জানারে, সেটা হচ্ছে যে চরিত্র তো অনেক রকম আসে, কিন্তু আমি কোথাও একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকদিন পর একটা চরিত্র শুভশ্রীকে কোথাও নাড়িয়ে দিচ্ছে। কারণ শুভশ্রী এটা নিয়ে অসম্ভবভাবে একটা এক্সাইটেড হয়ে একটা জিনিস আসছে, অনুসন্ধান আসছে। আপনারা দেখুন এই বক্তব্যটা শুভশ্রীর আগে এত কিছুতে রাখেন, চরিত্রটা কোথাও শুভশ্রীকে অন্যভাবে দাঁড়িয়েছে। দেখো, প্রত্যেকটা কাজই খুবই ইম্পর্টেন্ট এবং প্রিয়। প্রত্যেকটা কাজই প্রিয় থাকে, কিন্তু এটা আলাদা। হ্যাঁ, এটা অবশ্যই আলাদা, কারণ এই ধরনের গল্পে আমি কাজ করি না। মানে শুধুমাত্র আমি আমার নিজের চরিত্র নিয়ে বলতে পারবো না, কারণ এই গল্পটা ভীষণ একটা অন্য অ্যাপ্রোচের গল্প, ভীষণ রিয়ালিস্টিক অ্যাপ্রোচে এই গল্পটাকে বানানো হয়েছে। সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। এবং শুধুমাত্র অ্যাক্টিং, মানে যখন আমরা অভিনয় করি তখন
মানে ধরো সাইকোলজিক্যালি অনেক কাজ আমাদেরকে করতে হয়, সেটার সাথে সাথে এই চরিত্রটা করতে গিয়ে অনেক ফিজিক্যাল চ্যালেঞ্জেস আমাকে মানে বেরোতে হয়েছে। সেটা খুবই একটা আনন্দের বিষয় ছিল। এবং অদিতিদির সাথে এটা অনেকে জানে না, অদিতিদির সাথে অ্যাকচুয়ালি আমার বহু পুরনো সম্পর্ক। মানে আমি বর্ধমান থেকে কলকাতায় আসার পর খুব কম সংখ্যক মানুষদেরকেই চিনতাম, তাদের মধ্যে একজন ছিল অদিতি এবং মিমি। সো তখন থেকেই হয়তো আমি 1-2 কাজ করেছিলাম এবং অদিতি কাজ শুরু করবে তখন থেকেই আমাদের কাজ নিয়ে কথা হতো, এবং এত বছরের অপেক্ষার পর একটা কাজ, সেটার একটা আলাদা ইমোশন অবশ্যই আছে। এবং সব থেকে বড় কথা যে এত সুন্দর করে এক্সিকিউশন হয়েছে এই পুরো গল্পটার, এবং এত ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কাজ করেছি আমরা, সেটা একটা আলাদা মাত্রা এক্সাইটমেন্ট।